আমরা যুক্ত হয়েছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাটোর জেলা কার্যালয় থেকে। আপনারা জানেন জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে সারা দেশব্যাপী এনসিপির আয়োজনে। সেই জুলাই পদযাত্রা আসবে আগামীকাল নাটোর জেলায়। আর সেই বিষয়ে প্রেস ব্রিফিং করছেন এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা। আমরা রয়েছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাটোর জেলা কার্যালয়ে। কিছুক্ষণের মধ্যেই এখানে ব্রিফ করা হবে। আপনারা জানেন যে 5 আগস্ট আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে পদযাত্রা করছে। তাদের ব্রিফিং থেকে সরাসরি সম্প্রচার করছি। আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাটোর জেলা কমিটি এবং সকল উপজেলা কমিটির পক্ষ থেকে আমার সুপ্রিয় এবং প্রাণপ্রিয় ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক বন্ধুদেরকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আজকে আপনারা এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা সকৃতজ্ঞ ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি। আমি প্রফেসর এস এম জার্জিস কাদির, প্রধান সমন্বয়কারী নাটোর জেলা এনসিপি। আপনারা জানেন যে জুলাই পদযাত্রা আমাদের সারা দেশব্যাপী 64টি জেলায় যেটি শুরু হয়েছে, তারই একটি ধারাবাহিক অংশ হিসেবে আগামীকাল নাটোরে এই শোভাযাত্রা, এই পদযাত্রা এবং পথসভা অনুষ্ঠিত হবে। আমাদের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ সবাই উপস্থিত থাকবেন। আপনাদের সকলেরই মনে আছে যে লাখো শহীদের রক্তস্নাত আমাদের প্রিয় মাতৃভূমির যে স্বাধীনতা, সেটি গণভবনে বন্দী হয়ে পড়েছিল। সেই বন্দী স্বাধীনতাকে আমাদের বীর সেনানী, শিক্ষার্থী প্রজন্ম, আমাদের উদ্ভাসিত ছাত্র এবং ছাত্রী, আমাদের এদেশের জনতা, আমাদের বীর সেনানীদের নেতৃত্বে তারা রাজপথে রক্ত ঢেলে দিয়ে রক্তঝরা পথে সেই স্বাধীনতাকে গণভবন থেকে পুনরুদ্ধার করে বাংলাদেশের 18 কোটি মানুষের হাতে ফেরত দিয়েছে। এই জন্য আমরা সত্যিকারের কৃতজ্ঞ। আপনারা জানেন যে শত সহস্র সন্তান জীবন হারিয়েছে, শিক্ষার্থীরা এবং জনতা জীবন হারিয়েছে, হাজার হাজার শিক্ষার্থী সারা জীবনের মতো পঙ্গুত্ব বরণ করেছে। এই অবস্থার মধ্য দিয়ে মুক্তির একটি স্বপ্ন নিয়ে আমাদের নতুন একটি সমাজ গড়ে উঠবে, নতুন একটি দেশ গড়ে উঠবে, একটি উদ্ভাসিত প্রজন্ম বাংলাদেশের নেতৃত্ব প্রদান করবে, বৈষম্যহীন একটি দারুণ নাগরিক সমাজ গড়ে উঠবে। এই প্রত্যাশা নিয়েই আমাদের ছাত্র সমাজ সেদিন রাজপথে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। এবং তারই ধারাবাহিকতায় এবারের মতো, প্রথমবারের মতো 52 সালে ছাত্ররা রক্ত দিয়েছে দুঃসময়। আমাদের যখন সত্যিকারের একটি রাষ্ট্রভাষার দাবি ছিল, 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে, তারপরে আমাদের 58 সালের সামরিক শাসন বিরোধী আন্দোলনে, 62 শিক্ষা কমিশন আন্দোলনে, 66 6 দফা আন্দোলনে, 69 গণ অভ্যুত্থানে, 71 মহান মুক্তিযুদ্ধে এবং 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে বারবার করে আমাদের শিক্ষার্থীরা জীবন বাজি রেখে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের শকুন যেভাবে আমাদের মানচিত্রকে খামচে ধরেছিল বারবার, যেভাবে আমাদের মাতৃভূমি আক্রান্ত হয়েছিল বারবার, সেখান থেকে রক্ষা করেছে আমাদের শিক্ষার্থী প্রজন্ম তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে। কোনো পলিটিশিয়ান কখনো জীবন দেয়নি, জীবন দিয়েছে শিক্ষার্থী প্রজন্ম। এবং সে কারণেই 24-এর এই রক্তদানের পরবর্তীতে আমাদের শিক্ষার্থী প্রজন্ম আর রাজপথ ছেড়ে যায়নি। পুনরায় রাজপথ আবার পুনরায় রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে এই দেশ, এই সমাজ একই গতানুগতিক রাজনৈতিক ধারায় ছেড়ে দিয়ে তারা শিক্ষাঙ্গনে ফেরত যাওয়া, ঘরে ফিরে যাওয়া, এটি আমাদের শিক্ষার্থী প্রজন্ম যায়নি। রাজপথে দাঁড়িয়ে গেছে তারা সত্যিকারের একটি স্থায়ী সমাধানের জন্য, যেই সমাধানের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী এবং সত্যিকারের যে চেতনাবোধ, আমাদের জুলাইয়ের যে স্পিরিট, আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। আমরা ভয়হীন একটি স্বাধীনতায় বাঁচতে চাই, ভয়হীন একটি স্বাধীনতায় আমরা চলতে চাই, ভয়হীন একটি স্বাধীনতায় আমরা বলতে চাই। কারো দিক নির্দেশনায় কিংবা এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশকে একটি প্রাদেশিক রাজ্যে রূপান্তরিত করে এই দেশকে শাসন করা হবে এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের নির্দেশনায় বাংলাদেশ পরিচালিত হবে, স্বাধীন দেশ এটা হওয়ার কথা না, এটা আমরা মানতে পারি না। তাই আমরা সত্যিকারের স্বাধীনভাবে আমরা আমাদের দেশকে নতুন করে গড়তে চাই। এবং সেই আহ্বান আপনাদের কাছে, সাংবাদিকবৃন্দের কাছে বিনীত অনুরোধ, আপনারা রাজপথের, আপনারা সফল যোদ্ধা। দেশ গড়ার জন্যে, সমাজ বিনির্মাণের জন্যে, সভ্যতার নতুন উন্মেষ ঘটাবার জন্য আপনাদের ভূমিকা অপরিসীম, অতুলনীয়। আমি চাই, আমাদের অনুরোধ, এনসিপির পক্ষ থেকে আমাদের সকলের অনুরোধ, সকল পর্যায়ের পক্ষ থেকে, যে আপনারা
এনসিপির পক্ষে এই ছাত্রদের যে রক্তস্নাত রক্তঝরা এক ইতিহাসের মধ্যে দিয়ে একটি মহাকাব্য রচনা করে নতুন দেশ গড়বার যে স্বপ্ন নিয়ে তারা পথ চলছে, এখানে পাশে দাঁড়াবেন, আমাদের কথা প্রচার করবেন, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের দর্শন, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের জুলাইয়ের স্পিরিট এবং সত্যিকারের দেশ নিয়ে আমাদের গভীর মমত্ববোধ, এটা যথাযথভাবে আপনারা দেশবাসীর সামনে তুলে ধরবেন। এবং আগামীকাল আপনাদের মাধ্যমে গোটা নাটোরবাসীকে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল আপনারা সবাই নাটোরবাসী সবাই এই পদযাত্রা এবং পথসভায় উপস্থিত হয়ে আমাদের জাতীয় বীর সেনানী যারা আছে, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আমাদের আক্তার হোসেন, নাসিরুদ্দিন পাটোয়ারি, ডাক্তার তাসনিম জারা, সামান্তা শারমিন, সার্জিস আলম, সবাইকে কাছ থেকে আপনারা দেখবেন। এবং এই সেই সন্তান যারা আজকে এনসিপির নেতৃবৃন্দ গত জুলাই রাজপথে দাঁড়িয়ে তারা বুলেটের সামনে বলেছিল যে উই আর ওপেন টু বি কিল্ড, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। এরা তারাই, তাদেরকে দেখতে নিশ্চয়ই আসবেন, সহযোগিতা করবেন, অনুপ্রেরণা দিবেন, আবেগ দিবেন, ভালোবাসা দিবেন, মমত্ববোধ দেখাবেন এবং স্বপ্ন জয় সম্ভাবনা তাদের সামনে আপনারা তৈরি করে তাদেরকে বাকি পথ অতিক্রম করতে সহযোগিতা করবেন, এই বিশ্বাস রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি ফয়সাল আহমেদ, আমি আপনাদের নাটোরের সন্তান। আমি জাতীয় নাগরিক পার্টিতে কেন্দ্রীয় সংগঠক হিসেবে আছি। আপনারা জানেন যে 24-এর গণ অভ্যুত্থান 1 বছর পূর্তি হতে চলেছে এই জুলাই। যারা গণ অভ্যুত্থানের প্রথম সারিতে ছিল, যাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল, যারা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের সারথি হতে হয়েছিল, স্বপ্ন দেখেছিল, তারাই এই জুলাইয়ের জাতীয় নাগরিক পার্টি তারুণ্যের হাত ধরে যে নতুন রাজনৈতিক সংগঠন গড়েছে, তারাই সারা দেশে জুলাইয়ের পদযাত্রা শুরু করেছে। এই পদযাত্রায় আমাদের মূল কাজগুলো এটাই যে আমরা শহীদের কবর থেকে শুরু করে দেশ বিনির্মাণের নতুন প্রস্তাবনা আমরা জনগণের সামনে উপস্থাপন করতে চাই। আমরা চাই আওয়ামী ফ্যাসিবাদী যে কাঠামো তারা দাঁড় করিয়ে দিয়েছে, সংস্কারের মাধ্যমে যেন এই ফ্যাসিবাদী কাঠামোকে যেন আমরা ভেঙে নতুন বাংলাদেশ বিনির্মাণে যেন আমরা এগিয়ে আসতে পারি। আপনারা জানেন গত 17টা বছর আওয়ামী ফ্যাসিবাদী যে বিচার ব্যবস্থার যে একটা আকুল মৃত্যু ঘটিয়েছে, আমরা সেই বিচার ব্যবস্থাপনা এবং 24-এর গণ অভ্যুত্থানে যে শহীদ ভাইরা রয়েছে এবং যে আহত ভাইরা এখনো পর্যন্ত পরিবারের কাছে এবং পৃথিবীর নতুন জীবনের কাছে এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে ফিরতে পারে নাই, তাদের বিচারের দাবিতে আমাদের এই গণপদযাত্রা। আমরা চাই যে সংবিধান মানুষের স্বাধীনতা হরণ করে ফেলেছে, যে সংবিধান মানুষকে গণতান্ত্রিকভাবে বাঁচতে শিখতে শেখায় না। আমরা চাই সেই সংবিধান ভেঙে গিয়ে নতুনভাবে যেন একটি সংবিধান প্রণয়নের মাধ্যমে যেন গণমানুষের জন্য স্বাধীনতা নিশ্চিত হয়, তার মৌলিক অধিকার নিশ্চিত হয়। যে সংবিধান মানুষের মৌলিক স্বাধীনতা নিশ্চিত করতে পারবে না, সেই সংবিধান আমরা চাই না। আমরা চাই নতুন করে সংবিধান নিশ্চিতকরণের মাধ্যমে, নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে মানুষ এবং এই বাংলার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হোক। আমরা চাই এটা আমাদের পরবর্তীতে যে প্রধান সমন্বয়কারী রয়েছেন তিনি জানাবেন। আমাদের শুধু এটাই যে আমরা জনগণের কাতারে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে চাই। তারুণ্যের হাত ধরে যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এসেছে, আমরা চাই আপনারা নাটোরবাসীরা আপনারা সবাই মিলে তাদের স্বাগতম জানান, যেন এই নাটোরের জেলায় যেন আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে যেন আমরা একটি নতুন সূর্য উদয় করতে পারি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সমন্বয় সমন্বয় জাতীয় নাগরিক পার্টি নাটোর। আসলে দুই একটি কথা খালি আমি আমাদের প্রোগ্রামের ব্যাপারে বলার আগে আমি বলে নিই। সেটা হচ্ছে যে আমার একটা ধারণা 5ই আগস্টে ঢাকার বাসায় থেকে আমি মনে করছিলাম যে যারা এই দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করলো, 71-এর যে স্বাধীনতা আর 5ই আগস্টের যে
স্বাধীনতা, এর মধ্যে একটা পার্থক্য হলো যে ৭১-এ আমরা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি, আর ৫ই আগস্টে যাদের সঙ্গে লড়াই হয়েছে তারা এই দেশেরই সন্তান, তারা এই দেশেরই মানুষ। আপনারা লক্ষ্য করেছেন যে ১৭ বছর কি অত্যাচার অনাচার এদেশে হয়েছে। গুম খুন থেকে শুরু করে এমন কিছু নেই যে এদেশে হয় নাই। এটার পরিবর্তন কে করলো? আমরা যারা, আমাদের দেশে যারা রাজনৈতিক দল ছিল তারাও আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে পারে নাই। এই লক্ষ্য অর্জন করেছে এই ছাত্র এবং জনতা, যারা রাজনীতির সম্পূর্ণ বাইরে ছিল। তাদেরকে তো আমরা ভুলে যেতে পারি না। অনেক দিন থেকে এখানে বৈষম্য বিরোধী ছাত্র যারা ছিল নাটোরে, তারা আমার কাছে দীর্ঘদিন ধরে যে আমাদের কোনো অভিভাবক নেই, আপনি যেহেতু এখন কোনো দলের সঙ্গে সম্পৃক্ত না, আপনি আমাদের সঙ্গে একটু থাকেন, তাহলে আমরা আমাদের কাজগুলো করতে আমাদের সুবিধা হবে, আমরা অনেক এগিয়ে যেতে পারবো। সেই থেকেই আমার এনসিপিতে আসা। আপনাদের অনেকের মনেই প্রশ্ন রাখতে পারে, আমি নাটোরের বিএনপি প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, কোনো সময় চেষ্টা করি নাই যে দল করে। অনেকেই আমাকে বলেছেন আপনি আসেন নতুন করে আবার শুরু করেন, আমি করি নাই। আজকে এনসিপি করার কারণ হচ্ছে এই যে দ্বিতীয়বার যে আমরা স্বাধীনতা লাভ করলাম, তাদেরকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করতে চাই। পুরানো ধ্যান ধারণা আমরা বাদ দিতে চাই, নতুন করে আমরা এগিয়ে যেতে চাই। পুরানো দেখা শেষ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমরা দেখেছি, আবারও ফ্যাসিস্ট এই দেশে তৈরি হচ্ছে, সেটাও আমরা দেখতে চাই না। এদেশের ছাত্র জনতা তারাই ঠিক করবে যে এই দেশটা কিভাবে চলবে। তার নমুনা আমরা পেয়েছি। আজকে নাহিদ ইসলামের মতো লোক এই বয়সে, যার বোধহয় বয়স 30 থেকে 32-এর কোটায় হবে, এই মন্ত্রী হওয়ার জন্য বাংলাদেশে কোটি কোটি টাকা নিয়ে বসে থাকে যে একটা মন্ত্রী সে হতে পারে কিনা। আর সে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আজকে এই দল গঠনের কাজ শুরু করেছেন। কারণটা কি? কারণটা হলো একটা কিছু করতে চায় তারা, তাদেরকে সহযোগিতা করা আমাদের কিন্তু দরকার। আমি আশা করব যে আপনারা আগামীকাল যে নেতৃবৃন্দ আসছে, এই জুলাই আগস্ট অভ্যুত্থানের যারা নায়ক, এই নায়কদেরকে নাটোরে আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় উত্তরাঞ্চলে মানুষের ঢল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে সংগঠন এখনো আতুর ঘর থেকেই বের হয়নি, সেই সংগঠনের কিন্তু আমরা লোকের ঢল দেখতে পাচ্ছি। এটা নিঃসন্দেহে আমাদের জন্য ভালো। আমরা আশা করব নাটোরে আগামীকাল যে কর্মসূচি দেওয়া হয়েছে সেটা ঢালান থেকে শুরু হবে। সেইখান থেকে নেতৃবৃন্দকে সম্বর্ধনা নিয়ে স্টেশনে একটা প্রোগ্রাম হবে আমাদের। স্টেশন থেকে আমাদের এইখানেই, এই নিচে সামনে এখানে একটা প্রোগ্রাম হবে। এখান থেকে পদযাত্রা করে কুইন্স হোটেলে আহত মুক্তিযোদ্ধা, আহত নিহত যারা পরিবার আছে জুলাই আগস্টে, তাদের পরিবারের সঙ্গে আমাদের নেতৃবৃন্দ সাক্ষাৎ করবেন। এখান থেকে পদযাত্রা করে মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হবে পদযাত্রা, এবং এখানে একটা সংক্ষিপ্ত একটা পথসভা হবে। এইটা হলো আগামীকালকের অনুষ্ঠান সূচি। আমরা আশা করব নাটোরের প্রত্যেকটি জনগণ যাতে করে এই প্রত্যেকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এটা কিন্তু জুলাই আগস্টটা কিন্তু এনসিপির একা নয়,
এরপরে ওনারা ফেরার সময় ওনারা যখন ফিরে যাবেন ইয়াতে সিরাজগঞ্জের উদ্দেশ্যে, তখন মনকারায় একটা বোধহয় ছোট্ট একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে। আর ওনারা সিরাজগঞ্জে লাঞ্চ করবেন, ওখান থেকে তারপরে পাবনা পর্যন্ত বোধহয় রাত্রি প্রোগ্রাম আছে। আমরা ঢালান থেকে 10টায় রিসিভ। ঢালান থেকে 10টা থেকে আস্তে আস্তে এখানে হয়তো 11টা হবে, আর হয়তো 11:30 মানে 10টায়, হয়তো মাদ্রাসা মোড়ে হতে পারে। হ্যাঁ 10টায় ওখানে রিসিভ করে আমরা স্টেশন বাজারে এসে পদযাত্রা শুরু হবে স্টেশন বাজার থেকে। এই পদযাত্রা একটানা আসবে এবং আসার পরে আমরা একটু ইচ্ছা পোষণ করেছি আমাদের নতুন অফিস, এই অফিসটি উদ্বোধন হবে কালকে। অফিসটি উদ্বোধন হয়ে তারপরে আমাদের জুলাই বিপ্লবের নিহত এবং আহত পরিবার সদস্যদের সঙ্গে সেখানে আমি একটা প্রেস ব্রিফিং আমাদের আছে। এই প্রেস ব্রিফিংটা আমরা নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে কালকের অবস্থা বুঝে নিয়ে আমরা মনে করছি যে পথসভা যখন শেষ হবে তখনই প্রেস ব্রিফিংটা হবে। পথসভা শেষ মাদ্রাসা মোড়ি ওখানে। আমি সম্মানিত সাংবাদিক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যে আপনারা আপনাদের মাধ্যমে আপনাদের যেগুলো প্রিন্ট মিডিয়া এবং যেগুলো ইলেকট্রনিক মিডিয়া আছেন যারা, তাদের যতটুকু সম্ভব আপনারা যদি একটু প্রচার করেন তাহলে আমাদের জন্য ভালো হবে। আমি আপনাদের মাধ্যমে নাটোরবাসীকে কালকের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা প্রশ্ন করতে পারি? যে আমি প্রফেসর এস.এম. জার্জিস কাদির, প্রধান সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, নাটোর জেলা। জি, আমরা জানি যে আপনাদের আমরা নিজেরা যোগাযোগই করেছি। এই বছর জি, মেসেজটা যে আপনাদের মাধ্যমে বোধ প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনারা একটু প্রচার করবেন যে আগামীকাল আমাদের নাটোর জেলায় এই পদযাত্রা এবং পথসভা, এটি যেন আমরা সাফল্যমণ্ডিত করতে পারি। এই সহযোগিতা আপনাদের কাছে চাই। আমরা তো সবসময় এনসিপি কাভারেজের জন্য সাথে আছে, আমাদের চলে গেছে এবং যারা ডিস্ট্রিক্টে আছে তারা কাভার করছে। নওগাঁয় যে অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে যে অনেক সংবাদকর্মী ক্যামেরা নষ্ট হয়েছে। স্টেজটা যাতে এমন একটা সিস্টেমে করা হয় যাতে যারা কেন্দ্রীয় নেতা তাদের স্পিচ আমাদের দরকার, তাদের বক্তব্য যাবে, তারা তো মেসেজটা দিতে চাচ্ছে আমাদের, তাই না? তাদের স্পিচটা আমাদের যাবে। এই কারণে আমরা যাতে লোগোগুলো ব্যবহার করতে পারি, আমরা যাতে সাউন্ডটা ক্লিয়ার দিতে পারি, সেই জন্য সেই স্টেজটা আমরা একটু তৈরি করে দেবেন স্টেজে। আমরা চেষ্টা করব যে আমাদের স্টেজের সামনে যেন একটা বন্ধনী যেন একটা দেওয়া যায় বা এরকম যদি ডায়াস থাকে আমরা সহজেই সেটা ইয়ে করতে পারি। আমাদের কিন্তু কালকে অফিস উদ্বোধনেরও একটা ব্যাপার আছে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই আমন্ত্রিত। আপনারা চেষ্টা করবেন কালকে 11টা থেকে বা 11:30, আপনারা তখন তো আমাদের সাথেই থাকবেন আশা করছি। আমরা 11:30 বা 12টার মধ্যে আমরা অফিসটা আমরা এখানে উদ্বোধন করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি ফয়সাল আহমেদ, আমি কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক পার্টি। আমাদের এখানে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আর যারা হচ্ছে জুলাই না সহযোগিতা না, আহ্বায়ক তাদের সাথে মত বিনিময় করবে। যদি কোনো দরকার পড়ে তাহলে উনি তার দিক থেকে সেখানে পরবর্তীতে সেটা সিদ্ধান্ত হবে।